আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ইনফরমেশন দিলাম, কোরআন পড়ে নবীজির হাদিস পড়ে দিলাম, আমার বানানো ইনফরমেশন নয়। বিশ্বাস যদি না হয় দুই চোখ খুলে দেখতে থাকো, ইনশাআল্লাহ রেজাল্টটা এখনো চলছে, সামনেও চলবে, এর কোনো ব্যতিক্রম হবে না। যুগ পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন। 2024 পরবর্তী পৃথিবী, আগামী 100 বছর পর্যন্ত ইসলামের পৃথিবী, নতুন পৃথিবী, কোরআনের পৃথিবী, মাহদির পৃথিবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী, করণুর রহমান, এটা রহমানের যুগ, রহমানের পৃথিবী। শয়তানেরটা এখনো চলবে না ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য সূরা আল ফাতিহার যে 3টি ভাগ আল্লাহ করে দিয়েছেন, এই 3 ভাগের প্রথম ভাগে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই ভাগ ছাড়া আর কোনো দিকে যাবার কোনো রাস্তা আমাদের নাই। সামনে রক্তগঙ্গা অপেক্ষমান আছে। যারা ভুল করবে, বস্তার পচা আলু আল্লাহ রাখবেন না। এই পৃথিবীটা একটা বস্তা, এই বস্তার ভিতরে যারা যারা এখনো এই শতাব্দীতে এসেও স্রষ্টাকে ডিনাই করবে, স্রষ্টার অধিকার দিতে চাইবে না। ওই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল যার কথা বলছি, উনি কোনোদিন মুশরিকদের জবাই করা পশু খেতেন না, অথচ নবীকে পান নাই। উনি বলতেন এই যে পশুগুলি, এই যে দুম্বার পাল, আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন, এগুলোর জন্য আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন, এগুলোর জন্যই জমিন থেকে ঘাস উৎপন্ন করে দিয়েছেন, আর তোমরা সেগুলোকে মূর্তির নামে জবাই করো। এই যুগ বড় ভয়ঙ্কর যুগ, বড় সেন্সিটিভ যুগ। এটি সরাসরি ডাইরেক্ট আল্লাহ তাআলার হাতে পরিচালিত যুগ। আব্রাহার ওই ঘটনায় আল্লাহ যেমন কাবা নিরাপত্তা নিজ হাতে নিয়েছিলেন, নিজেই আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, পাখির ঠোঁটে 3টা করে বম যে কঙ্কর দিয়েছিল, কে দিয়েছিল? আল্লাহ দিয়েছিলেন। পাখিকে পাঠিয়েছিলেন, কে পাঠিয়েছিলেন? আল্লাহ পাঠিয়েছিলেন। কারণ ও আরসালা মানে কি? তিনি প্রেরণ করেছিলেন। কে? আল্লাহ। আল্লাহ। তাহলে ওটা ডাইরেক্ট আল্লাহর নিয়ন্ত্রণে। কাবার ওই কাহিনী যেমন আল্লাহর ডাইরেক্ট নিয়ন্ত্রণে ওই সময়টা নিয়েছিলেন, আজকের পৃথিবী 2024 পরবর্তী 2025, 26, 27, 28 সামনের দিনগুলো আল্লাহর ডাইরেক্ট নিয়ন্ত্রণে থাকবে। এই সময় আপনি জমিনে শয়তানি করবেন, আবার বাংলাদেশে ওই ফাসাদ সৃষ্টি করার আপনি কাজ করবেন, আকাশ গাইডেড গজব লানতে আপনি নিপাত হয়ে যাবেন। আমি সর্বশেষ সূরা আল আহজাবের 60-61 নম্বর আয়াত, আগেও একবার খুতবায় দিয়েছিলাম এই 2টি আয়াত, আজকেও আবার দিচ্ছি। আল্লাহ বলছেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, উপরে যারা মুসলিমদের সাথে, ভেতরে কাফেরদের সাথে, উপরে বাংলাদেশের সাথে আর ভেতরে যারা ভারতের সাথে, এই শ্রেণীকে কি বলা হয়? মুনাফিকুন। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে ব্যাধি আছে 2 ধরনের। একটা হলো জিনা ব্যভিচার, ধর্ষণের ব্যাধি। এই যে আসিয়া নিহত হলো, এই যে বাংলাদেশে যখন 17 বছর আগে ওরা ক্ষমতায় আসে, আমি শুনেছি বিশ্বস্ত কান থেকে, বিশ্বস্ত মুখ থেকে আমি শুনেছি, বলেছে যে অমুক এখন যা মনে চায় সব করো, আর কোনো বাধা নাই, যা মনে চায়, যত জিনা ব্যভিচার করতে মনে চায় করো। প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রুম তৈরি করে দিয়েছিল, ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছিল, মাদক দ্রব্যের সয়লাভ করে দিয়েছিল, টাকা পয়সা গাছের পাতার মতো লুট করেছিল। ঠিক নয় কি? গাছের নিচে যেমন কোটি কোটি পাতা পড়ে, মানুষ কুড়িয়ে কুড়িয়ে নেয়, এই রকম লুটমার চালিয়েছিল বাংলাদেশের উপরে। মনে যা চায় সব করো, তাই তো করেছিল, তাই তো করেছিল। তো এরা হলো ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ ব্যাধি আছে। একটা হলো ইসলাম সম্বন্ধে সন্দেহের ব্যাধি, আল্লাহর আয়াত ওরা বিশ্বাস করে না। আর একটা হলো জিনা ব্যভিচারের ব্যাধি। এই 2 ব্যাধি যাদের অন্তরে আছে, এরা যদি বিরত না হয়, 3 নম্বর
ওয়াল মুরজিফুনা ফিল মদিনা, মদিনা রাষ্ট্রে যারা সবসময় অপপ্রচার চালায়, ভুয়া সংবাদ প্রচার করে নিজে এবং অপরকে দিয়ে, এখন যেমন চলছে ভুয়া সংবাদ ভারত থেকে, ভুয়া সংবাদ ভেতর থেকে, ফেসবুকে, ইন্টারনেটে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রচার হচ্ছে, এগুলো থেকে যদি তারা বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি তোমাকে লেলিয়ে দেব এদের বিরুদ্ধে। আল্লাহ নিজে বলছেন, হে মুহাম্মদ তোমাকে আমি খেপিয়ে দেব এই সব সন্ত্রাসবাদী জঙ্গি অপরাধীদের বিরুদ্ধে। যদি তোমারে একবার খেপিয়ে দেয় আর আমি পিছনে থাকি, আমি তোমার সাথে থাকি, ওরা পারবে তোমার সাথে? ثم لا يجاورونك فيها إلا قليلا, ওরা খালি পালাবার টাইমটুকু এই মদিনায় থাকার হয়তো সময় পাবে, এর বেশি সময় পাবে না, সামান্যই সময় পাবে, সব পালাবে। বাংলাদেশ থেকে এখন দ্বিতীয় পলায়নের সময় আসছে ফ্যাসিবাদীদের, যেগুলি ভিতরে চক্রান্তে এখন মেতে আছে, দ্বিতীয় পলায়নের সময় ওই একই অভিশাপ আবার নাজিল হচ্ছে, এখন পালাবে। মালউনিন, লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত হয়ে পালাবে। মালউনিন কোরআনের শব্দ, সূরা আহজাবের 61 নম্বর আয়াত। মালউনিন, ইসলামী রাষ্ট্রে যারা ফিতনা ফাসাদ করবে, যারা ধর্ষণ করবে, খুন খারাপি করবে, বিদেশি বেঈমান শক্তিকে আহ্বান জানাবে, এরা মালউনিন। এরা কি? এরা কি? মালউনিন। বাংলা ভাষায় কি বলে এদেরকে? মালু বলে। যার আমরা সংক্ষেপে বলি এরা মালউন। এরা কি? সে মুসলমান নামধারী হোক আর অন্য নামধারী হোক, সে কি? সে মালাউন। কোরআনের ভাষায় মালউনিন, বাংলা ভাষায় একটু পরিবর্তন হয়ে আমরা মালাউন বলি। ও মালাউন। আমি কোনো জাতির কথা বলছি না, আমি মুসলমানদের ভিতরে থাকা মুনাফিকদের কথা বলছি। এরা মুসলমান নামধারী মালাউন। এরা কি? মুসলমান নামধারী মালাউন। লানতের ভাগ নেবেন? মজা লাগে? পালাতে মজা লাগবে? মার খাইতে, ফাঁসিতে ঝুলতে মজা লাগবে? যদি না লাগে সাবধান করে দিলাম, আযাব কিন্তু নাজিল হয়ে গেছে, সাবধান করে দিলাম। টু শব্দ করবেন না ফ্যাসিবাদের পক্ষে, আধিপত্যবাদের পক্ষে। কি কলিজা জ্বলে নাকি কারো কারো? হ্যাঁ, জ্বলতে পারে, জ্বলতে পারে। জ্বলন আমি দেখি না, মালিকে দেখে কিনা? দেখে, জ্বালাই দেবে ঠিক মতে। জ্বলনের উপরে কত হাজার ডিগ্রি সেলসিয়াস জ্বলন উনি যে সৃষ্টি করতে পারে, ওই ফেরাউনকে যা জিজ্ঞাসা করো যে তুই যে জ্বলতেছিস, তোর আগুনের মাত্রা কি? ও তো ভুগতেছে। কোরআন বলতেছে সকাল সন্ধ্যা আগুনে জ্বলতেছে, দেখা যায় না। আল্লাহর আগুনে পোড়া, সেই পোড়ানো দেখা যায় না, জ্বলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি দেখেন না। একটা আম পাতার ভেতরে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আপনি দেখেন, আপনি দেখেন পাতাটা ঠান্ডা, ক্লোরোফিল, সবুজ ক্লোরোফিল দিয়ে কাঁঠাল বানায় আল্লাহ, ধান বানায় সবুজ, পাতার সবুজটা নিয়ে নিয়ে ধানের ভিতরে জমা করে চাল বানায়। তাপমাত্রা লাগে, ওটা চুলা 200-250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পাতাটা ধরলে ঠান্ডা লাগে, ঠিক নয় কি? ওই রকম ফ্যাসিবাদদের পক্ষে যদি কারো জ্বলন থাকে, তা আরো কোটি মাত্রার জ্বলন তোমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষায় থাকো। আমার কথাগুলি আজকে খুব কড়া, আমি কড়া করছি না, আমাকে কড়া বানিয়ে দেওয়া হচ্ছে হয়তোবা আল্লাহর নির্দেশে, যে কারণ আমি তো জানি না, আমি দায়িত্ব দিয়েছি আল্লাহকে, আমার কথা কড়া হবে না নরম হবে তোমার দায়িত্ব, তুমি যেমনে বলাও আমি অমনে ডেলিভারি দেব, আমার নিজের কোনো এখতিয়ার থাকবে না। আমরা যখন এই মিম্বরে উঠি তখন আমাদের কথাগুলির দায়িত্ব কার? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও নবী কোরআন বুঝাই দেওয়া, বয়ান করে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহ বলছেন, কে বলছেন? আমার দায়িত্ব। তাহলে মালউনিন, লানত প্রাপ্ত হয়ে একই পরিণতি ভোগ করবে। আইনামা সুকিফু, যেখানেই পাওয়া যাবে, যেখানেই পাওয়া যাবে। কোরআন বলছে এসব ফ্যাসিবাদী ফাসাদবাদীদের যেখানে পাওয়া যাবে, মানে মদিনায়,
রোমান সাম্রাজ্যে, পারস্য সাম্রাজ্যে, ভারত উপমহাদেশে, এখন বাংলাদেশে, হে আমেরিকায়, ওই ব্রিটেনে, আইনামা সুকেবু, যেখানেই পাওয়া যাবে ওখেজু, ধরা হবে, পাকড়াও করা হবে। এখন ইন্টারভুল আছে না, বাঁচবার কোনো সুযোগ নেই। ওখেজু, ধরা হবে, অকুতিলু তাকতিলা, বিচারিকভাবে, ন্যায়সঙ্গতভাবে, ন্যায় বিচারিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বাংলাদেশে এটা খুব দরকার। আপনারা হয়তোবা ভাবছেন যে হুজুর খুতবাটা খুব কড়া। হ্যাঁ, অপারেশন কি নরম হয়? মহিলারা অপারেশন করতে পারে না কা? নরম যে, ওরা নরম তবিয়তে, ডাঁটের বেটা লাগে, অপারেশন করে। ওটা কি ডাক্তারের ছুরি কি মারার জন্য মারে? বাঁচাবার জন্য। অপারেশন, ডাকাতের ছুরি মারে মারার জন্যে, আর ডাক্তারের ছুরি মারে বাঁচাবার জন্য, ঠিক না? তো অপারেশন, এখন তো টিউমার অপারেশন করতে 2-3 কেজি রক্ত ঝরে যাবে। আমি যদি বলি আহারে এতগুলি রক্ত যাবে, থাক বাবা, আমি পারবো না, আমার মনে দেয় না, কিভাবে একটা আমার মুসলমান ভাইয়ের এইভাবে 3 কেজি রক্ত চলে? আমি কি ডাক্তার না জাহেল? আরে তুমি তো ডাক্তারে হয়েছো, তুমি রক্ত ঝরাইবা, রক্ত আবার আল্লাহ সৃষ্টি করে দিবেন তার ভিতরে, টিউমারটা সরাও, ঠিক না? বাংলাদেশে এখন এইসব খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর না হলে, আগে যদি 1000 সংখ্যায় খুন করে, এবার খুন করবে লক্ষ এবং কোটি সংখ্যায়। আল্লাহ কত সুন্দর বলেছেন সূরা আল বাকারায়, ওয়ালাকুম ফিল কিসাস হায়াহ। ও আমার বান্দারা, জানের বদলা জান নাও, এর মধ্যে সমাজের জীবন লুকিয়ে আছে, এর মধ্যে সমাজ রাষ্ট্রের জীবন লুকিয়ে আছে। খুনিকে যদি মৃত্যুদণ্ড না দাও, গোটা জাতি খুন হয়ে যাবে। সিরিয়ায় একদিনে 125 থেকে 162 জনকে ওরা ফাঁসি লটকিয়ে দিয়েছে। এখন ভয় পেয়ে যাবে সবাই যে না, এটা করলে একদিন না একদিন আমাকেও জ্বলতে হবে। কিন্তু বাংলাদেশ, দুঃখের কথা, এখনো হলো না। আল্লাহ আপনি ব্যবস্থা করেন, আল্লাহ আপনি ব্যবস্থা করেন।